বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার নির্বাচন যতই এগিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই বাড়ছে। আমেরিকার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও আলোচনার অন্যতম বিষয় এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আলোচনার সবচেয়ে প্রাধান্য পাচ্ছে কে হচ্ছেন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রধান দুই প্রার্থীর বিতর্ক। আগামী মঙ্গলবার প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে মুখোমুখি হতে চলেছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এই বিতর্কে নজর থাকবে কোটি মানুষের। নির্বাচনী প্রচারে অনেকটা ফুরফুরে থাকা কমলা বিতর্কে বাক্যবাণে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পরাস্ত করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটা এগিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা ও ট্রাম্পের মধ্যকার প্রথম বিতর্কেও এগিয়ে রাখা হচ্ছে ডেমোক্র্যাট কমলাকে। যদিও গত জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিশ্লেষকদের মতে বিতর্কে বাইডেন খারাপ করেছিলেন বলেই ট্রাম্প জিতেছিলেন। বাইডেন নিজের যুক্তি সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি, পাশাপাশি ট্রাম্পের ভুলগুলো ধরতে পারেননি বাইডেন। তবে কমলা হ্যারিস সেই ভুল করবেন না বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভাইস প্রেসিডেন্ট কমলা 10 সেপ্টেম্বর বিতর্কে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দুর্বল দিকগুলোকে বেশ শক্ত করেই ধরবেন বলে ধারণা করা হচ্ছে। 2019 সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন কমলা। ভোটারদের কাছে নিজের রাজনৈতিক ভাবনা স্পষ্ট করতে ব্যর্থ কমলা প্রাইমারি ভোটের আগেই সরে দাঁড়িয়েছিলেন। তবে এবার এক ভিন্ন কমলাকে দেখছেন মার্কিনীরা। নির্বাচনী প্রচারে নিজেকে মেলে ধরেছেন কমলা হ্যারিস। এরই মধ্যে সরকারি কৌশলী হিসেবে নিজের অর্জন আমেরিকানদের সামনে তুলে ধরতে পেরেছেন তিনি। বন্দুক সহিংসতা মোকাবিলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে বিতর্কেও গর্ভপাতের অধিকার, গাজা ইস্যুর মতো বিষয়গুলো তুলে ধরবেন কমলা। অপরদিকে ট্রাম্প বরাবরই কমলাকে একজন বিপজ্জনক কট্টর উদারপন্থী আখ্যা দিয়ে আসছেন। 2019 সালে ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতার সময় কমলা যেসব বিবৃতি দিয়েছেন এবং নীতিমালার প্রচার করেছেন তার উপর ভিত্তি করে এই আক্রমণ করছেন তিনি। এছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বা অবৈধ অভিবাসন নিয়ে কমলাকে বিব্রত করতে পারেন ট্রাম্প। গত জুনে ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে বিপর্যয়ের পর প্রেসিডেন্ট জো বাইডেন নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হন। এর পরিপ্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হন। তাই আসছে মঙ্গলবার ট্রাম্প কমলা বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনেকের মতে বিতর্কটি হবে খুবই আকর্ষণীয় ও সচেতনতামূলক এবং নির্বাচনে জয় পরাজয় নির্ধারণকারী। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাত 9টায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যকার এই বিতর্ক অনুষ্ঠিত হবে। এবিসির আয়োজনে এটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এবিসির কর্মকর্তা ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস এই বিতর্কে সঞ্চালকের ভূমিকা পালন করবেন। দুইটি বিজ্ঞাপন বিরতি সহ মোট 90 মিনিট চলবে বিতর্ক। স্বাগত বক্তব্য নয়, প্রশ্নের মাধ্যমে শুরু হবে বিতর্ক। প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য 2 মিনিট করে সময় পাবেন ট্রাম্প কমলা। জবাবের পর পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরো 2 মিনিট। পাল্টা প্রশ্ন বা প্রতিক্রিয়া জানানোর জন্য বাড়তি 1 মিনিট সময় থাকবে। এক প্রার্থীর কথা বলার সময় অপর প্রার্থীর মাইক্রোফোন মিউট বা বন্ধ থাকবে। বিতর্ক শেষে 2 প্রার্থীকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য 2 মিনিট করে সময় দেওয়া হবে। বিতর্কের সময় এমনকি বিজ্ঞাপন বিরতির সময়ও নিজেদের প্রচার শিবিরের কোনো সদস্যের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না ট্রাম্প ও কমলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের এই বিতর্কের ফলাফল চূড়ান্ত জয় পরাজয়ে খুব একটা ভূমিকা রাখে না। উদাহরণ হিসেবে 2016 সালের নির্বাচনের কথা বলা যায়। সেবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 3টি বিতর্কই সহজে জিতেছিলেন ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যান রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কের মাধ্যমে নির্বাচনের আগে কমলা হ্যারিসের নিজেকে সেরা প্রমাণের অন্যতম সুযোগ বলে মনে করেন বিশ্লেষকেরা। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে পেনসিলভানিয়া ও জর্জিয়ার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটে জয় পরাজয় নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে 2 প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা তীব্র হওয়ায় ফলাফল প্রকাশের আগে বলা যাচ্ছে না ঠিক কি হতে চলেছে। তাই কমলা হ্যারিস ইতিহাস তৈরি করে আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত।